তার জন্য আর কি কথা বোঝা যায় না। তো আন্টি, আন্টি আর আপু আপনি যেটা এখন নামটা কি বলা যাবে আমাকে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার নামটা কি আমাকে একটু বলা যাবে? লাভলি। লাভলি না? তো ডাকনাম কি আমি আপনাকে লাভলি বলেই রাখবো? জি, লাভলি। জি, তো আজানটা শেষ হয়েছে, এখন আমরা পড়ার দিকে আসি, তাই তো? লাভলি আপু, আমি আপনার উদ্দেশ্যে বলছি, আপনি কত পৃষ্ঠায় আমাকে একটু বললে ভালো হয়। যে আমি 15, 14-15 হবে জজমের বানান শিক্ষা। ও, 14-15 পৃষ্ঠায় না? তো আমরা এখন একটু 14 পৃষ্ঠার দিকে যাই। জি, হ্যাঁ, এই পৃষ্ঠাতে তো এই না না, পৃষ্ঠাতে আপনি এই পৃষ্ঠাতে আপনি হচ্ছে গত পর্বে কি পড়েছিলেন আমাকে কি একটু বলতে পারবেন? আপনার পড়াটা কি মনে আছে কিনা এটা কি একটু বলতে পারবেন? গতকালেরটা। জি জি, আপনি গতকাল যেটা বলেছেন মানে পড়েছিলেন, এটা কি আপনার মনে আছে কিনা আমাকে বলতে পারবেন? যে গতকাল ওই জজমের বানানি গুলো করেছিলাম। জি, এখানে তো হচ্ছে তানবিনের পরিচয় আছে, আমরা জানি যে দুই জবর দুই জের আর দুই পেশকে তানবিন বলা হয়, তাই তো? জি, জি, তো দুই জবর দুই জের আর দুই পেশ, জজমের উচ্চারণ এখানে ছিলেন আপনি? জি জি ও, তাহলে হচ্ছে আপনি কি এটা বলতে পারবেন যে গতকালকে আপনি এখানে কি পড়েছিলেন? জি। জি, তো আচ্ছা আপনি বলেন তো, এখানে আপনার হচ্ছে যে পৃষ্ঠাতে যেগুলো উদাহরণ দেওয়া আছে এর বাহিরে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি বলতে পারবেন? জি, বলতে পারবো। আচ্ছা, তাহলে বলেন তো, হামজা তা জবর কি হয়? হামজা তাজ আবার আত। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন বলেন তো, হামজা জিম জবর কি হয়? হামজা জিম জবর আজ। জি, মাশাআল্লাহ। এখন বলেন তো আপনি যে আহ, মিম সিন জবর কি হয়? নিম সিন। সিন, জি নিম নিম সিন জবর মাস। জি জি। তারপর বলেন তো, সদ মিম জবর কি হয়? সদ সদ নিম জবর সম। জি জি, মাশাআল্লাহ। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে যজমের উদাহরণ পড়েছিলাম গতকালকে, মানে আপনি হচ্ছে পড়েছিলেন। তো যজমের উদাহরণ বলতে বোঝায় যে হরফের উপরের চিহ্নগুলোকে যজম বা সাকিন বলা হয়। এটাকে অনেকে যজম জি বলে থাকে, আবার অনেকে হচ্ছে এটাকে সাকিনও বলে থাকে, তাই তো? তো যজমওয়ালা হরফকে তার জি ডান দিকের হরফের সঙ্গে একবার পড়তে হয়। জি বুঝতে পেরেছেন আপু? এটা হচ্ছে যজমওয়ালা হরফকে, আমি আবার আপনাকে একটু বুঝিয়ে দেই যে যজমওয়ালা হরফকে
তার হরকতের সঙ্গে মানে তার ডান দিকের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে একবার পড়তে হয়। যেমন আমি একটু আগে আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে আলিফ সিন জবর কি হয়, আপনি বলেছিলেন যে হামজা সিন জবর আস হয়। এখানে হচ্ছে সিনের উপরে হচ্ছে আপনার সাকিনটা ছিল, আর আলিফের উপরে আপনার কি ছিল, একটা জবর ছিল। জবর। তো আলিফ সিন জবর আস হয়েছে, তাই তো? জি জি। এখন হচ্ছে আপনি আমাকে এই পৃষ্ঠার মধ্যে যেগুলো আছে এগুলো একটু বলতে পারবেন যে এখানে কি উচ্চারণগুলো লেখা আছে? জি, বলতে পারবো। হ্যাঁ, একটু বলেন তো আমি শুনি। মিম হামজা জবর মা, জি বা বা তা জবর বাত, জি জি হামজা সা জবর আস, জি, মাশাআল্লাহ। হামজা হা জবর আহ, হ্যাঁ, উচ্চারণটা হামজা সম্ভবত হয়নি। হামজা হা জবর আহ। হামজা হা জবর আহ, জি হামজা হামজা জাল জবর আজ, জি, হামজা হামজা জাল হবে। জাল। এটা হচ্ছে আপু, একটু শুনেন আমার জি কথাটা প্লিজ। এটা হচ্ছে হামজা জাল জবর আজ, জাল হবে, এটা জাল। জিহ্বা আছে না, আমাদের জাল। মুখে যে জিহ্বাটা জি আছে না, এই জাল জিহ্বার সাথে এটাকে একটু লাগিয়ে পড়তে হবে। জাল জাল। জাল জাল, জি, হামজা জাল জাল জবর আজ, হামজা জাল, জাল হামজা জাল জাল। জবর আজ, জাল জাল, হ্যাঁ হামজা হামজা জাল জবর আজ, হামজা হ্যাঁ, জ হামজা জ। জবর আজ, হ্যাঁ, জ আবার উচ্চারণটা হয়নি আপু আপনার, এটা হবে হামজা জাল হবে, জাল। আপনার ঠোঁটটা আছে না, জিহ্বার সাথে লাগাতে হবে, জিহ্বা আর দাঁত দুইটা একসাথে করতে হবে, জাল। ঝাল ঝাল, জাল, হামজা জাল জবর আজ, হামজা জ জবর আজ, হামজা কাব জবর আক, হামজা হাজের ইহ, হামজা লাম জবর আল, জিম জা জবর জাজ, হামজা শিন জবর আশ, হামজা আইন জবর আহ, হ্যাঁ, এই যে হামজা আবার মিম আপনাকে জবর একটু আম। এদিকে আসতে হবে আপু, এই যে একটু এদিকে জি আসতে হবে। হামজা লাম হুম, জবর আজ, হ্যাঁ এটা ঠিক ছিল। আপনি তারপরেটা কি বলেছিলেন? জিম যা হবে, এটা হবে জিম যা, জা উচ্চারণটা যা হবে। যা, যা যা। জিম যা যা, এই যে আপনার অন্ত্যেষ্টিয় জ আছে না, জি জি ওই উনত্রিশটা অন্ত্যেষ্টিয় যা জয়ের হবে। ঝা হবে, ঝা। জি, যা, ঝিম জিম যা ঝা জবর জবর যা, ঝা। জাজ, ঝিম যা জবর জাজ, জি হামজা শিন জবর আশ, জি, হামজা আইন জবর আহ, হামজা আইন হামজা জবর আ, এভাবে হবে হামজা উচ্চারণটা। আইন জবর আহ, হামজা হামজা আইন জবর আ। হামজা আইন জবর আহ, জি হামজা মিম জবর আম, হামজা নুন জবর আন, হামজা ক জবর আখ, বা র জবর বার, হামজা সিন জবর আস, হামজা সজ্জের ইস, হামজা মিম গম সদ্দের ইস। ইস, হামজা সজ্জের ইস, মিম গন জবর মাখ, মিম গন জবর মাখ, হামজা হামজা ফাজের ইফ, কফলাম পেশ কুল, নুন তা জগন্নাথ। আচ্ছা আপু, ঠিক আছে, তাহলে আমরা এখন নিচের দিকে যাই। ম্যাম এগুলো আমার করা ছিল। জি, যেগুলো দেওয়া ছিল আমার করা, কলকলা পর্যন্ত দেওয়া ছিল। ও আচ্ছা, তাহলে আমরা আরেকটু নিচের দিকে যাই, কলকলার দিকে যাই, তাই তো? জি জি,
জি জি, এখান থেকে হচ্ছে আপনি বলেন তো, দুই একটা পড়া বলেন তো দেখি। কলকলা হরফ কয়টি? 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। কলকলা হরফ 5টি, কফ তো বা জিম দাল। কলকলা হরফ 5টি। কফ, ত, বা, কফ। জিম, দাল। উচ্চারণটা হবে কফ। কফ, কফ। আচ্ছা, তাহলে এখানে আরো আপুরা আছে না, আমরা কি একটু তাদের কাছে যেতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। জি আপু, আমার আপনার নামটা কি রেখা আপু? আমার নাম রেখা জি। 26 জি নম্বর পেজ পড়া দিছিলাম তো, হয়েছিল না, তার একবার পড়া দিছিল আপু। আর ওই মদের যে হরফ, মদের হরফ না, ওই মদ কত প্রকার, ওইটা আপু বলছিল যে পরে বুঝাই দেব। জি, আচ্ছা তাহলে আমরা এখন আহ 26 নাম্বার পৃষ্ঠার দিকে যাব, তাই তো? জি আপু। ঠিক আছে, তাহলে আমরা এখন 26 নাম্বার পৃষ্ঠার দিকে যাই, তারপর হচ্ছে দেখি আপনার পড়ার কি অবস্থা। হ্যাঁ, হ্যাঁ। এটা তো গুন্নার পরিচয়, আপনি তো বলেছিলেন মদের পরিচয়, তাই তো? কি বলেছিলেন? গুণার পরিচয় এটা পড়া বানান করে আপুরে শোনাতে বলছিল, আর নিচে আছে ওইটা বলছিল আমি বুঝাই দেবার। আমি কালকে ক্লাস করতে পারিনি। ও আচ্ছা, তাহলে হ্যাঁ, কি এখান থেকে কি আপনাকে পড়াতে হবে নাকি আপনি পড়েছিলেন? আমি পড়ে শোনাই। ও আচ্ছা, ঠিক আছে, আমাকে একটু শোনান তো তাহলে। আপনি কি বলতে পারবেন যে হচ্ছে ওয়াজিব গুন্না কাকে বলে? জি আপু, হরকতের বামে মিমে বা নুনে তারজিদ হইলে উহাকে ওয়াজিব গুন্নাহ বলে। জি, হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে উহাকে ওয়াজিব গুন্নাহ বলে। ওয়াজিব গুন্না বলে। হ্যাঁ, মাশাআল্লাহ, হয়েছে আপনারটা। তো একটু বলেন তো আপু, এখান থেকে দুই একটা পড়া দেখি। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। জ জি, নুন জবর জন, নুন জবর না, জন্না। কাফ, কাফ নুন পেশ কাফ, কু, এটা হবে কাফ। কাফ। কাফ নুন জবর কুন, নুন জবর না, কুন না। কাফ নুন পেশ কুন, নুন আহ, জবর না, কুন্না। আপু, জি আপু আপু। কাফের মধ্যে হচ্ছে টান হবে না, কাফের মধ্যে টান হবে না, এটা হবে কাফ নুন জবর কুন, নুন জবর না, কুন না। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। জি, কাফ নুন লাম পেশ নুন কুন, জের নুন ইন, জবর না, কুন না। কাফ জি, নুন পেশ কুন, নুন জবর না, কুন্না, কুন না। জি, ঠিক আছে। কুন্না। জি। হ্যাঁ, একটু লাম, লাস্টের দিকে যান জি আপু, আপু। এই যে মিম তো হ্যাঁ, পেশ মুত, এখানে যান তো। হ্যাঁ। মিম ত পেশ মুত, মিম জবর মা, মুত মা। জি হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, মুত মা ইন্না। তা দুই জি পেশ তুন, মুত মা ইন্না তুন। জি যে লাম জবর লা, হামজা জাল জবর আজ, লা আজ। বা জবর বা, লা আজ বা। হা নুন জবর হান, লা আজ বা হান। নুন জবর না, লা আজ বা হান্না। হা উল্টা পেশ হু, লা আজ বা হুন্না হু।
আপু এখানে হচ্ছে আপনার জালের উচ্চারণটা হয়নি, তারপর হচ্ছে জি। আপনার হায়ের উচ্চারণটা হয়নি, এই দুইটা উচ্চারণ আপনার হয়নি, তবে আপনার বানানটা ঠিক হয়েছে। আচ্ছা, আরেকবার বলবো আপু? হ্যাঁ, আমি একবার উচ্চারণ করে দিই, আপনি একটু শুনেন। আচ্ছা। এটা হবে আপনার লাম আলিফ জবর লা, হামজা জি। জাল জবর আজ লা আজ, বা জবর বা লা আজ বা, হা নুন জবর হান লা আজ বা হান, নুন জবর না লা আজ বা হান না, হা উল্টা পেশ হু লা আজ বা হান না হু। জি। লাম আলিফ জবর লা, হামজা জাল জবর আজ, লা আজ, বা জবর বা, লা আজ বা, হা নুন জবর হান, নুন জবর না, হান না, লা আজ বা হান না, হা উল্টা পেশ হু লা আজ বা হান না হু। জি, এখন ঠিক আছে। নিচের থেকে বলবো? তারপরটা জি জি। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম মিম জবর মা, মুহাম্মা, দাল আপু দুই পেশ আপনি তো দুন। জি আপু আপনি তো মিমে চলে গিয়েছেন, মানে মিমের গুণনাতে চলে গিয়েছেন। আপু, উপরে একটু এটাও বলবো? কি আপনার পড়া ছিল? এটা কি আপনি পড়েছিলেন? জি আপু, হ্যাঁ এটাও পড়াতে। ও আমি ভেবেছিলাম যে পড়েনি। আচ্ছা, এখান থেকে দুই একটা বলেন তো আপু। আচ্ছা, প্রত্যেকে বলবো আপু? না, উপরের গুলা তো একটু সহজ, নিচের গুলাই বলেন। মিম গুন্নার এটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। মিম পেশ মু, হা মিম জবর হাম, মুহাম মিম জবর মা, মুহাম্মা, দাল দুই পেশ দুন, মুহাম্মাদুন। জি, মাশাআল্লাহ মিম হয়েছে এটা। মিম জাল পেশ মুদ, জাল আপু জবর এটা দা। মিম ঝা হবে, ঝা, জাল হবে না। জি আপু। ঝা ঝা, হ্যাঁ, মিম মিম ঝা ঝা পেশ। পেশ মুদ, জি ঝা মিম জবর ঝাম, মুথাম মিম জের মি, মুজাম মি, লাম দুই পেশ লুন, মুজাম পিলুন। জি। আচ্ছা, তারপর এটা নিচে যান আপু। ওয়ামিম জি। মা, এটা বলেন। জি। ওয়া জবর অ, মিম মিম জের মিম, ওয়া মিম, মিম আলিফ জবর মা, ওয়া মিম মা। জি, হ্যাঁ হয়েছে। তো আপনাকে কি আমি নতুন পড়া দেব, মানে 27 পৃষ্ঠা থেকে নতুন পড়া দিয়ে দেবো আমার এখন? তো মদের মত বলছি, ওই যে 27 নম্বরের ওই পেজটা একটু বুঝায় দেন। আর আমি পড়েছি যে ইকলাব, এই রং একালিপ ইজহার ইকফা। আপু, এটা আমি না ওই ইকলাব ঈদগাম ইজহার ইকফা এইভাবে পড়েছি, তো ওইভাবে পড়লে হবে? এটা হয়। এই যে একালিপ মত 4 প্রকার। এই যে জি আপু, কোথায় গেলেন? জি আপু, হ্যাঁ। আপু একটু কি বলেছিলেন, আমাকে একটু আবার বলেন, আমি শুনতে পাইনি। বলছে কি, এই যে একালিপ মত 4 প্রকার, আমি এটা পড়েছি ইকলাব ইদগম ইজহার ইকফা এইভাবে পড়েছি, তো ওইভাবে বললে কি হবে? পড়লে হবে? ইকলাব একালিপ মানে মত হচ্ছে বদল 4 করা। প্রকার, ইদগম ইজহার ইকলাব ইকফা, তাই তো? জি জি। তো ইকলাব অর্থ বদল করা, ইদগাম অর্থ মিলন করা, ইজহার অর্থ স্পষ্ট করা, আর ইকফা অর্থ গোপন করা, এইভাবে পড়েছি। একটু নিচের পৃষ্ঠা দিকে যেয়ে দেখতে। আচ্ছা আচ্ছা। আপু, আমিও তো এভাবে পড়েছিলাম, একালিপ মত 4 প্রকার, জি। ইকলাব ইদগম ইজহার ইকফা। ওইটা আবু বলছিল যে বোঝায় দেবে, তা ওই দিনকে আমি আবার একটু হসপিটালে গেছিলাম বলে পড়াটা করিনি।
এটা তো মধ্যে তবাই, হ্যাঁ, একালিফ মদের পরিচয় এসেছে। জি। জি আপু, এখানে হচ্ছে একালিফ মদের পরিচয় এসেছে, তো একালিফ মদ হচ্ছে মধ্যে তবাই। জি, জি। বুঝতে পেরেছেন? জি আপু। মধ্যে তবাই কি হবে এটা? তবাই। হ্যাঁ, মধ্যে তবাই। আচ্ছা, মধ্যে তবাই। জি, মদের হরফ ও হরকত হলে একালিফ লম্বা করে পড়িত হয়, ইহাকে মধ্যে তবাই বলে। বুঝতে পেরেছেন আপু? জি আপু। মদের আমি আবার একটু আপনাকে বুঝিয়ে বলি, যে মদের মধ্যে যদি হরফ আর হরকত হয়, বুঝতে পেরেছেন, হরফ আর জি। হরকত হয় তখন এটাকে একালিফ টেনে পড়তে হয়। এখন হরফ আর হরকত কাকে বলে একটু আমাকে বলবেন? যে হরফ, আরবি হরফ কয়টি? আরবি হরফ 29টি। জি, এটাকে বলা হয় হরফ। হরফ কাকে বলা জি। হয়? আরবি হরফ 29টি, যেমন হচ্ছে আলিফ, বা, তা, আলিফ সা, বা জিম, হা। হ্যাঁ, এগুলো হচ্ছে হরফ। আর হরফ। হরকত কাকে বলে? আপনারা এক হয়তোবা জবর এক পড়েছেন জের যে এক এক পেশকে জবর, হরকত বলে। হ্যাঁ। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। তো এখানে জি। হচ্ছে মধ্যে তবাই পড়ার নিয়মটা হচ্ছে আপনার মদের মধ্যে হরফ আর হরকত যদি হয় তাহলে এটাকে একালিফ টেনে পড়িতে হবে। যেমন এখানে আছে দেখেন, খ, আলিফ জবর খ, ফা জবর ফা, খ, ফা। এখানে আপনার খয়ের উপরে কি আছে? একটা হরকত আছে, মানে কি খয়ের উপরে একটা জবর আছে, তার বাম পাশে হচ্ছে আপনার একালিফ আছে। তো এটাকে এখন খালি আলিফ। একালিফ টেনে পড়তে হবে, যেমন হচ্ছে খ জবর খ, ফা জবর ফা, খ, ফা। আপু কি বুঝতে পেরেছেন আমার কথা? জি আপু। অসুবিধা হলে বলতে পারেন, আমি আবার বুঝিয়ে দেবো। না সমস্যা নেই। জি। তো মদের মধ্যে তবাই কাকে বলে? যে মদের হরফ যদি মদের মধ্যে যদি হরফ আর হরকত হয় তাহলে তাকে একালিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। জি। জি আপু, আপনি আরেকবার বলেন তো আমার সাথে, তাহলে আপনার মুখস্থ হয়ে যাবে। জি আপু। আপু, আপনি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু শুনছি। আরেকবার বলেন যে মধ্যে তবাই কাকে বলে? আচ্ছা, মদের হরফে হরকত। হ্যাঁ, মদের আরেকবার বলে দেন হরফ আপু। এবং হ্যাঁ, হরকত। মদের হরফ আর হরকত হয় তাহলে একালিফ টেনে পড়তে হয়। জি তা ইহাকে মধ্যে তবাই বলে। জি জি, হ্যাঁ, যেমন হচ্ছে খ জবর খ, ফা জবর ফা, খ, ফা। আমি কি একবার উচ্চারণ করে পড়িয়ে দিব সবগুলো আপনাকে? দেন আপু। কি যেন বলতে নিলাম, ও আচ্ছা, এখানে লেখা আছে যে মদের হরফ না, তো আমরা আমরা হচ্ছে এর আগে পড়েছিলাম যে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে তাহা ডান দিকে হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। এরকম একটা উদাহরণ মানে আমরা আগে পড়েছিলাম। হ্যাঁ। জি। তো এটা হচ্ছে এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে আপনার মদের হরফ। যেমন হচ্ছে এই যে খ, খয়ের উপরে একটা জবর আছে না, তো তার জি। বাম পাশে যে আলিফটা, তার বাম পাশে জি। যে আলিফটা এটা হচ্ছে মদের হরফ। মদের হরফ হচ্ছে আপনার জবরের বাম পাশে খালি আলিফ, এটা হচ্ছে মদের হরফ। তারপর পেশের বাম জেরের পাশে বাম হচ্ছে পাশে। জজমুলা গিয়া। জেরের হ্যাঁ বাম আপু, পাশে। হ্যাঁ, জি। জেরের বাম পাশে জজমুলা গিয়া এটা হচ্ছে মদের হরফ, আর হচ্ছে পেশের বাম পাশে জেরের বাম জজমুলা পাশে ওয়াও, এটা জজমলা হচ্ছে ওয়াও। মদের হরফ। জি জি। কয়টা বললাম মদের হরফ আপু? জবরের তিনটা। বাম পাশে তিনটা। খালি আলিফ মদের হরফ, জেরের বাম জেরের পাশে বাম পাশে জজমুলা গিয়া জজমলা মদের ইয়া, হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও। জজমুলা ওয়াও। জি জি, তিনটা হচ্ছে মদের হরফ। জি জি। আপু একটু উচ্চারণ করে পড়বেন, হ্যাঁ? জি আপু। আমি কি বলবো আপু? জি জি। খ, আলিফ জবর খ, ফা জবর ফা, খ, ফা।
হা আলিফ জবর হা সিন জের সি হাসিদ দাল দুই পেশ দুল হাসিদুন সা জবর সা ওয়াও আলিফ জবর ওয়া সাওয়া বা দুই পেশ বুন সাওয়াবুন তাওয়াফুন উচ্চারণটা এরকম হবে। সাওয়াবুন হ্যাঁ হ্যাঁ। সাওয়াবুন আইন আলিফ জবর আ বা জের বি আবি দাল দুই পেশ দুল আবিদুন মিম পেশ মু হা ইয়া জের হি মুহি তা তা ত দুই পেশ তুন মুহিতুন আচ্ছা আপু, ইয়া আমি হচ্ছে আপনাকে সবগুলো উচ্চারণ একবার হচ্ছে উচ্চারণ করে, মানে সবগুলো হরফ হচ্ছে আমি আপনাকে উচ্চারণ করে দিচ্ছি শব্দগুলো, আপনি একবার শুনবেন, হ্যাঁ, যেহেতু ক্লাসের সময় কম, আরেকজন আছে তাকেও পড়া ধরতে হবে, তো তাই বললাম। জি। মদের হরফ হচ্ছে মদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকে হরফকে একালিফ টানিয়া পড়িতে হয়। যেমন খ জবর খ, ফা জবর ফা, খ ফা, হা আলিফ জবর হা, সিন জের সি, হাসি দাল দুই পেশ দুন হাসিদুন, সা জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, সাওয়া বা দুই পেশ বুন, সাওয়াবুন, আইন আলিফ জবর আ, বা জের বি, আবি দাল দুই পেশ দুন, আবিদুন, মিম পেশ মু, হা ইয়া জের হি, মুহিত, দুই পেশ দুন, মুহিতুন, ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, ইয়াতি, মিম দুই পেশ মুন, ইয়াতিমুন, তা জিম জবর তাজ, র ইয়া জের রি, তাজরি। বুঝতে পেরেছেন আপু? এভাবে একালিফ টেনে টেনে পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা আপু কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি হ্যাঁ, বাকিগুলো একটু ধরেন। এটা হচ্ছে নুন জবর না, জাল ইয়া জের জি, নাজির, র দুই পেশ রুন, নাজিরুন, র ওয়াও পেশ রু, হা দুই পেশ হুন, রুহুন, হা ওয়াও পেশ হু, র দুই পেশ রুন, হুরুন, আইন আইন পেশ উ, قاف واو জের কু, রুকু, দাল দুই পেশ দুন, উকুদুন, ওয়াও পেশ উ, জিম ওয়া পেশ জু, উজু, দাল দুই পেশ দুন, উজুদুন, হামজা খারা জবর আ, ওয়াও খারা জবর ক, আগ, সিন জবর সা, জিম খারা জবর জা, সাজা, কফ জবর ক, লাম খারা জবর লা, কলা, আইন জবর আ, লাম খারা জবর লা, আলা। জি আপু। জি, আপু কি সবগুলো বুঝতে পেরেছেন? এখানে কি আবার কোনোটা হবে, কঠিন লাগছে এমন কিছু আছে? না আপু ঠিক আছে আচ্ছা আপু ঠিক আছে, হ্যাঁ, এখন আরেকজন যেহেতু আছে আমরা তাহলে তার কাছে যাই, হ্যাঁ। আখি আপু নাম। জি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, ইসরাত আপু নাম, তাই তো? ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ আপু আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছে। তো আপু আপনার পড়া কত পৃষ্ঠাতে ছিল? আপু আমার 27 পৃষ্ঠা আর 28 পৃষ্ঠা 3 নম্বর পর্যন্ত ছিল মাত্র বাধ্যল পর্যন্ত জি, 27 পৃষ্ঠা তো আমি হচ্ছে একটু আগে আপুকে পড়িয়েছিলাম, আপনি কি শুনতে পেরেছিলেন? হ্যাঁ শুনেছি এখন কি এটা কি আপনাকে আবার পড়িয়ে দিতে হবে নাকি আপনি বুঝতে পেরেছেন? না আমি বুঝতে পারছি আমার এটা পড়া ছিল আমি পড়া জি দিতে জি, পারবো তাহলে আমরা একটু নিচের দিকে যাই, তাই তো? হ্যাঁ জি, 28 পৃষ্ঠার দিকে যাই। মধ্যে লিন মধ্যে আর যে এসেছে 27 28 পৃষ্ঠাতে।
মাদ্দে লিন, মাদ্দে বাদাল। মাদ্দে আর জি জি। এটা কি আপনি পড়েছিলেন আপু, না আমাকে পড়িয়ে দিতে হবে? আপু পড়েছে এটা। হ্যাঁ, তাহলে বলেন তো আপু, মধ্যে লিন কাকে বলে? মধ্যে লিন হচ্ছে লিনের হরফের বামায় হরফে ওয়াকফ করিলে মধ্যে লিন আর দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এটা আর তো যদি আপু আপনি ওয়াকফ দেখে না করে, মুখস্থ বলেন। আর যদি ওয়াকফ না করা হয় তাহলে আহ, আহ, ইয়া মাদ্দে আহ, মাদ্দে লিন মাদ্দে লিনের মতো করে তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, যেমন একটু বলেন তো। লিনের হরফে বামের হরফে, সরি, লিনের হরফে বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে লিন। মাদ্দে জি আরটি হবে, হ্যাঁ। জি। ইয়াও, ইয়াও অজবর ইয়াও, দুই পেশ মুন, ইয়াও মুন। যদি ওয়াকফ করা হয় তাহলে হবে ইয়াও অজবর ইয়াও, মিম দুই পেশ ইয়াও, মিম দুই পেশ মুন, মুনটা হবে না ইয়াওম। জি জি। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম দুই পেশ লুন, ওয়াই লুন। আর যদি ওয়াকফ করা হয় তাহলে ওয়াই ওয়াইল, ওয়াইল। জি ঠিক আছে। আইন, জি আপু, বুঝলেন? জি বলেন। হ্যাঁ, না বললাম যে ঠিক আছে, বলেন শুনছি। আইন, আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নুন, আইনুন, আইন। কফ অজবর কও, কফ অজবর কও, সিন জবর সা, কও সা, সা ইয়া জবর সাই, কও সাই, নুন জেরনি, কও সাইন। জিম অজবর যাও, আপু ফা দুই পেশ, কোথায় আপনি বললেন? হ্যাঁ বলেন, হ্যাঁ হ্যাঁ। আমি ভেবেছিলাম নিচেরটা পড়েছেন, উপরে এসে পড়েছেন। হ্যাঁ আপু বলেন। খ অজবর খাও, ফা দুই পেশ ফুন, খৌফ ওয়াকফ করিলে। আর মাও, মিম অজবর মাও, ওয়াকফ, ওয়াকফ না করিলে হ্যাঁ খৌফুন, খৌফুন। জি। আর ওয়াকফ করিলে কি হবে? খৌফ, ও জি জি। এটা হবে মাউত। আর ওয়াকফ না করিলে কি হবে? মাউতুন। মাউতুন। হ্যাঁ তাই তো। হ্যাঁ, তারপরে নিচের দিকে দেখেন, এটা হচ্ছে বাইত। আর ওয়াকফ না করিলে কি হবে? বাইতুন। বাইতুন। জি। সৌফ, ওয়াকফ না করিলে কি হবে? সয়ফুন। সয়িফ, সয়ফ, সয়ফ, সয়ফ সয়িফ, হবে, সয়ফ। জি। আর ওয়াকফ না করিলে হবে সয়ফি। সয়িফ, সয়িফি। জি। তো এখন কি আপনাকে মধ্যে বদল পড়াতে হবে, নাকি মধ্যে এটা বদলে পড়েছিলেন? পড়ছি আপু, আমার এটা পড়া ছিল। একটু পড়েন তো আপু। তাহলে নিচের দিকে হ্যাঁ, যান, যেহেতু পড়েছিলেন তাহলে নিচের দিকে যাই। জি। আচ্ছা অন্য আপু। পৃষ্ঠাতে যাই আপনি, তাই তো? এর মধ্যে আরজি পড়েছিলেন না মধ্যে আওয়াজ এটা পড়েছিলেন? মধ্যে ওয়ার্ডটা পড়ায় নাই, আপু বলছিল এটা পড়াবে আজকে। ও আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, মাদ্দে আওয়াজ হচ্ছে আপনার দুই জবরের বামে ওয়াকফ, মাদ্দে আওয়াজ এক জবর বাদ দিয়ে একালিফ টানিয়া পড়তে হয়। জি। আচ্ছা সরি, আমি একটু কথাটা মিউট করলাম। তো এখানে হচ্ছে দুই জবরের বামে ওয়াকফ, মধ্যে আওয়াজ এক জবর বাদ দিয়ে একালিফ টানিয়া পড়িতে হয়। একালিফ টানিয়া পড়তে হয়। একালিফ মানে লম্বা করিয়া পড়িতে হয়। হ্যাঁ, এটা দ্বারা কি বুঝেছেন একটু আপু বলবেন এটা আমি আমাকে? পারবো, জি। পারবো এগুলা, আমি এমনি রিডিং করছি। এটা পারবেন আপনি আপু? হ্যাঁ পারবো আপু। আচ্ছা তাহলে আমরা আরেকটু নিচের দিকে যাই। হ্যাঁ, 29 পৃষ্ঠায় যাই। হ্যাঁ, এখান থেকে কি পড়াবো আপনাকে? মাদ্দে মুনফাসিল, জি। মধ্যে মুফাসসিল। তিন আলিফ টান। হ্যাঁ আপু এটা পড়াতে পারেন, এটা পড়া জি। যায়। আচ্ছা, এটা হচ্ছে আপনার তিন আলিফ মদের পরিচয়। হুম।
তো এখানে যা লেখা আছে আমি তা হচ্ছে আপনাকে বিস্তারিত করছি, তারপর বিস্তারিতটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। এটা হচ্ছে তিন আলিফ মদের পরিচয়, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, সরি মধ্যে মুনফাসিল। আহ, এটা হচ্ছে তিনটা আপনার, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে আওয়াজ। তো প্রথমটা হচ্ছে আপনার মধ্যে মুনফাসিল। মদের হরফের ওপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলা হয়। কি বলেছি আরেকবার বলেন তো আপু? মাধ্যে হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়তে হয়, একে মধ্যে মুনফাসিল মদের বলে। হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। মাধ্যে হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, একে মাধ্যে মুনফাসিল বলে। মদের হরফের ওপর চিকন চিহ্ন, আপু আমার সাথে সাথে একটু পড়েন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। মাধ্যে হরফের উপর চিকন চিহ্ন মদের হরফের ওপর চিকন চিহ্ন মধ্যে হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। ইহাকে মধ্যে মুনফাসিল বলে। মদের হরফের ওপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়তে হয়, একে মধ্যে মুনফাসিল বলে। হ্যাঁ, আরেকবার পড়েন। আপনি না দেখে পড়েন, এখানে যে কিতাবটা আছে এটা না দেখে একটু বলেন তো, দেখে মুখস্থ হয়েছে কিনা। মধ্যে মধ্যে হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, একে একে মধ্যে মুনফাসিল বলে। হ্যাঁ, মাশাআল্লাহ হয়েছে। তো মদের হরফ কয়টি আপু একটু বলেন তো? মধ্যে হরফ হচ্ছে তিনটি। হ্যাঁ, মদের হরফ তিনটি, কি কি বলতে পারবেন, মনে আছে কি? মধ্যে হরফ হচ্ছে আম, খালি জবরের বামে খালি আলিফ। হ্যালো, জি আপু। জবরের বামে খালি আলিফ, জেরের বামে ওয়াও সাকিন, ইয়া সাকিন, পেশের বামে ওয়াও সাকিন। আপু একটা কথা বলি, যে এখন যদি ক্লাসটা কেটে যায়, যেহেতু ক্লাসের শেষ হওয়ার সময় হয়ে গেছে, তো আবার একটু লিংক দিব, আপনারা একটু জয়েন করবেন, হ্যাঁ। আচ্ছা। তুমি রুমে যাও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছেন আপু? ইসরাত জি আপু। আপু, জি আপু শোনা যাচ্ছে। জি। তো এখানে আমরা পড়েছিলাম যে মদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে ফাসিল বলে, তাই তো? জি আপু। জি। তো আমি এটা একটু আপনাকে বানান ছাড়া পড়াই, হ্যাঁ? আর যেহেতু আরেকজন আছে তাকে আবার পড়াতে হবে। কিছু আপু মনে আমি করবেন পড়ি, না আমার। আবার তো পড়ে কিনা একটু দেখবেন। আচ্ছা আচ্ছা। আমি 2-3টা পড়ি। লা ইলাহা লা আ'বুদু লা আ'বুদু। জি লা আ'বুদু জি। قالوا إنا জি জি। আইয়ুহাল্লাযীনা এটা কি ইয়া জাল পড়েছে? জাল জাল জি জি জি। ইস। জি আপু। হ্যাঁ বলেন, আপনাকে না। ইয়াদা আবি মা আগনা জি। ইন্না আ'তাইনাকা আলা এটা কাফ হবে আপু। ইসরাত আপু, এটা কাফ হবে। ইন্না আ'তাইনাকা। ইন্না আ'তাইনাকা
على أعقابكم في أحسن على على إبراهيم وما أوتي وما أرسلنا আপু হয়েছে হ্যাঁ আপু হয়েছে। হ্যাঁ, তো এখন কি মধ্যে আরজি এটাকে পড়াতে হবে আপনাকে? আপু একটু বুঝিয়ে দিলেই হবে এমনি তো রিডিং হ্যাঁ তো মধ্যে পারি আরজিটা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু নিচের দিকে যাই, হ্যাঁ মধ্যে আরজিটা করিয়ে দিই। জি হ্যাঁ এসেছে। হ্যাঁ আপু আছেন ইসরাত আপু? জি আপু আছে হ্যাঁ, আসলে আমার তো ছোট বাচ্চা আছে, তাই একটু মাঝে মাঝে চিল্লাচিল্লি করে, হ্যাঁ আপনারা কেউ কিছু মনে করবেন না। আপু আমারও আছে সমস্যা নাই হ্যাঁ আমারও আছে। তো যাই হোক, মধ্যে আরজি কাকে বলে? এটা হচ্ছে মদের হরফে বামের হরফে ওয়াক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। হ্যাঁ, মদের হরফে বামের হরফে ওয়াক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। আপনি বলেন। মধ্যে হরফের বামে হরফে ওয়াক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় একে মধ্যে আরজি বলে হ্যাঁ, মদের হরফে বামের হরফে ওয়াক্ফ হইলে, মধ্যে পরের হরফের বামের হরফে ওয়াক্ফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় একে মধ্যে আরজি বলে মদের হরফে আপু বামের এটা হরফে একটু ওয়াক্ফ। যেটা বললাম এই যে কি যেন বললাম মধ্যে মধ্যে লিনে যেটা হয়েছে সেটার মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে এক আলিফ টানছে আর এখানে তিন আলিফ টানবো জি জি, মদের হরফে বামের হরফে ওয়াক্ফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে লিন বলে। মধ্যে লিন আর বলে আর মধ্যে এখানে মধ্যে হরফে বামে ওয়াক্ফ করিলে তিন আলিফ টানিয়া পড়তে হবে পড়তে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। আরজি হ্যাঁ, বলে। যা আমি হচ্ছে আপনাকে একবার পড়িয়ে দেই, আপনি হচ্ছে পারবেন, দেন হচ্ছে লামিয়া আপুকে একটু পড়িয়ে দিলে এই ক্লাসটা শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা আপু। হ্যাঁ, তিন আলিফ টানিয়া পড়িতে হবে হাকিম। এটা তো হচ্ছে আপনার হাকিম হাকিমুন হবে না, যেহেতু এটা এটা হচ্ছে আপনার ওয়াক্ফ মধ্যে করতে আরজি হবে না, এটা হচ্ছে ওয়াক্ফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে ওয়াক্ফ করতে হবে, তাই এটা কি হবে? হাকিম এমন হবে, তাই তো? জি। শাহিদ, হ্যাঁ এটা কিন্তু কলকলা হরফ আপু, শাহিদ এটা কিন্তু শাহিদে কলকলা হরফ। জি, জি এই দাল দাল কলকলা দাল কলকলা করতে হবে। জি জি। আর রহমান, আর রহমান তা'লামুন, তাআলামুন হিসাব, হিসাব মুফলিহুন রহিম, রহিম ইয়াফআলুন, ইয়াফআলুন না দেখা হয়েছে তুমি তোমার কোন ইব্রাহিম। ইব্রাহিম জি, তারপরটা কি আপু একটু বলেন তো? لا لا يبغي আরেকবার বলেন। لا يبغي এক মিনিট আমি দেখছি, হ্যাঁ একটা মেসেজে রিপ্লাই দিলাম আর কি। হ্যাঁ, কি হচ্ছে? লা ইয়াবগি, يبغي না আপু হয় নাই তো, এটা হচ্ছে আপনার ইয়ার উপরে দেখেন একটা খাড়া জবর আছে তো।
দেখতে পাচ্ছেন আপু, ইয়াবগিন, আপনি এরকম উচ্চারণ করেছেন না যে লা ইয়াবগিন। এটা হচ্ছে যদি আপনার ইয়ার উপর হচ্ছে যদি সাকিন থাকতো, মানে হচ্ছে জজম বা সাকিন থাকতো, তাহলে এটা উচ্চারণ হতো লা ইয়াবগিন। কিন্তু এটা হচ্ছে ইয়ার উপরে আপনার খাড়া ইয়া জবর হবে আছে। ইয়া। হ্যাঁ, খাড়া জবর লা আছে। জি, খাড়া জবর ইয়াবগিয়ান। তারপরে হ্যাঁ, জি, উচ্চারণ হ্যাঁ, করতে লা হবে। ইয়াবগিয়ান। লা ইয়াবগিয়ান। ইয়াসজুদ ইয়াসজুদান। 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 জি, জি, হ্যাঁ। ইয়াসজুদান। তাত তাত তাদলিল। জি, তাদলিল। জি, জি, হ্যাঁ। আপনাকে কি 30 পৃষ্ঠা পড়া দেবো না এখানেই থাকবে আপু? 30 পৃষ্ঠা মাদ্দে মুফার লাজিম মাদ্দে আচ্ছা, থাক। লাজিম। না, থাক এতটুকু। আচ্ছা, থাক, থাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে আপু, আপু, ভালো ভালো থাকবেন। থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাহলে আমরা আমরা এখন এখন লাভলি আপুর কাছে যাব, ওনাকে একটু পড়া দিব। উম, লাভলি আপু কি লাইনে আছেন? জি জি জি। কোথায় যেন ছিলাম আপু, আপনার পড়া যেন কত পৃষ্ঠাতে ছিল? জি কলকলা। অল করা হরফ 5টি, তাই তো এখানে ছিল? জি জি এখানে ছিল। জি। আর একটু নিচের দিকে যেতে হবে মনে হয়। জি হ্যাঁ, এখানে ছিলেন আপু, জসম ব্যবহারে এখানে ছিলেন নাকি? এই তো জি কলকলা কলকলা হরফ এসেছে। পড়েছি তো। হ্যাঁ জি হ্যাঁ, কলকলাটা কি আপনি পড়েছিলেন নাকি আমি পড়িয়ে দিব আপনাকে? জি পড়েছি, কালকে ম্যাডাম পড়াই পড়িয়েছিলেন দিয়েছিল। তাহলে নিচের দিকে যাই। জি হ্যাঁ, পড়াইছিল একবারে। যেহেতু আর নিচের দিকে জি যাই তাহলে। আচ্ছা। কলকলার নিচে কি আছে? জি। লাভলি আপু লাইনে আছেন? জি জি। একটু শুনবেন আমার কথাটা। এখানে হচ্ছে মদের পরিচয় আপনাকে আমি এখন পড়াবো। মদ শব্দের অর্থ কি আপনি বলতে পারবেন আপু? জি, টেনে পড়া, লম্বা করা, দীর্ঘ করা। এটা তো আপনি দেখে বলছেন, মানে আপনি জানেন কিনা যে মদ শব্দের জি অর্থ কি? এমনি এটা তো এমনি আপনি আমি জানি জানি। জি হ্যাঁ, হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করলাম যে মদ শব্দের অর্থ হচ্ছে লম্বা করে পড়া বা টেনে পড়া বা দীর্ঘ করে পড়া, তাই তো? তো জি হরকতের উচ্চারণ লম্বা করে পড়াকে মদ বলা হয়। সহজে হচ্ছে বুঝিয়ে দেয় যে লম্বা করা মানে মদ শব্দের অর্থ হচ্ছে আপনার টেনে পড়া বা লম্বা করে পড়া, বা হচ্ছে উচ্চারণটা একটু আহ ধীরে ধীরে পড়া। শেষ। হুম, জি। তো মদের হরফ 3টি। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে জসমলা গিয়া মদের হরফ, আর হচ্ছে পেশের বাম পাশে জসমলা ওয়া মদের হরফ। মদের হরফ হইলে তা হাত ডান দিকে হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। জি। আপু কি বুঝতে পেরেছেন? জি জি আমার সাথে সাথে একটু পড়বেন, তাহলে আপনার এটা মুখস্থ হয়ে যাবে। মদের হরফ 3টি। মদের হরফ 3টি। মদের হরফ 3টি। মদের হরফ 3টি। জবরের বাম পাশে জবরের বাম খালি পাশে আলিফ। খালি আলিফ মদের হরফ। জজমের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। জেরের বাম পাশে জসমলা গিয়া মদের হরফ। জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ। পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ।
পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে একালিপ টানিয়া পড়িতে হয়। জি, যেমন হচ্ছে যে এখানে দেখেন আপনি লেখা আছে বা জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, বা বু বি। জি। জি, আপু বুঝতে পেরেছেন? আজকে আপনার এতটুকুই থাক। আজকে তো আমাদের সময় শেষ হয়ে গেছে, যেহেতু নতুন মানে অন্য আরেকটা বেচ আছে, সে আপুরা বসে আছে পড়ার জন্য। হ্যাঁ, জি আচ্ছা। জি, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। হুম।